প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের বাংলা বইয়ের পেজ 29 নম্বর নিয়ে আলোচনা করব। এখানে 2.2.1-এ বলা হচ্ছে প্রমিত রূপ, প্রমিত উচ্চারণ। বলা হচ্ছে ফেরা, উপরে একটা গল্প রয়েছে ফেরা। ফেরা গল্পের কথোপকথনে বহু আঞ্চলিক শব্দ রয়েছে। গল্প থেকে বাছাই করে 15টি আঞ্চলিক শব্দ নিচের ছকের বাম কলামে লেখো। মাঝখানের কলামে শব্দটির প্রমিত রূপ লিখবে এবং ডান কলামে এর প্রমিত উচ্চারণ লিখবে। নিচে 2টি করে দেখানো হলো। তো আশা করতেছি তোমরা এই গল্পটা সুন্দর করে পড়েছো এবং এখানে অনেকগুলা আঞ্চলিক শব্দ রয়েছে, সেগুলা সম্পর্কেও তোমরা জানো। এখন এই যে গল্প ফেরা, হাসান আজিজুল হক কোন একটা গল্প পড়ার পূর্বে তোমাদের সেই লেখক সম্পর্কে এবং এখানে যে শব্দার্থগুলো রয়েছে সেগুলা আগে পড়ে নিবে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তো এই গল্প থেকে আমরা অনেকগুলা আঞ্চলিক শব্দ এখানে দিব, ঠিক আছে। এর মধ্যে থেকে আঞ্চলিক শব্দ তোমাদেরকে 15টা লিখতে বলা হচ্ছে। এখানে আমি 15টারও বেশি দিব। এর মধ্যে থেকে তোমাদের যেই 15টা ভালো লাগবে তোমরা সেগুলা লিখবে। তো এখানে আমি এখানে অলরেডি লিখেছি। এখন এখান থেকেই জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিব। এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা বেশি বেশি তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে, যাতে করে এমন শিক্ষাগুলা সকলেই গ্রহণ করতে পারে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমরা এই যে প্রমিত কথাটা এখানে এসছে, এইটা কি? অ্যাকচুয়ালি প্রমিত বলতে কোনো ভাষার সর্বজনীন স্বীকৃত রূপ, সমস্ত জায়গায় গ্রহণযোগ্য, সেটাই হলো মূলত মান্য বা প্রমিত রূপ। তো আঞ্চলিক ভাষা কি তোমরা জানো? অঞ্চলভেদে মানুষের যে কথার এদিক ওদিক, ঠিক আছে। যেমন তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলো যে আমার কথা বুঝতে পারো না, কারণ আমি যখন তোমাদেরকে বোঝাতে চাই তখন অনেক সময় বইয়ের ভাষা বাদে আঞ্চলিক ভাষা ইউজ করি এবং এটা হয়ে যায়, যার কারণে তোমরা অনেকেই আমার কথা বুঝতে পারো না। এটা হলো আঞ্চলিক ভাষা, এক একটা অঞ্চলের ভাষা এক এক রকম। তো আঞ্চলিক ভাষা এটা কিন্তু ভিন্নতা রয়েছে এবং এটা হলো ভাষার ডাইভার্সিটি এবং এটা কিন্তু সৌন্দর্য। এই আঞ্চলিক ভাষার অনেক সৌন্দর্য রয়েছে, সুতরাং তোমাদের বিষয়টা সেভাবে দেখা উচিত। প্রতিটা এলাকার আঞ্চলিক ভাষা ভিন্ন ভিন্ন রকম, এই জন্য আঞ্চলিক ভাষাকে শ্রদ্ধা করা প্রতিটা মানুষের গুরুদায়িত্ব। তো এখন দেখো এখানে তোমাদের এই 2টা দেওয়া ছিল। এটা হলো আঞ্চলিক ভাষা মধ্যি, ঠিক আছে, মধ্যি। তো এইটার প্রমিত ভাষা কি? মধ্যে, সুন্দর ভাষা মধ্যে। এবং এই যে মধ্যি যে কথাটা এখানে রয়েছে, আমরা কিন্তু বলি যে মধ্যি, ঠিক আছে, এটা হলো আঞ্চলিক ভাষা। তো প্রমিত উচ্চারণটা কি? মধ্যে, ঠিক আছে, মধ্যে। এই যে এটা মধ্যে, এটা উচ্চারণ করা হচ্ছে মধ্যে। এবং আরেকটা দেওয়া রয়েছে ঠ্যাং। ঠ্যাং মানে কি? পা, ঠিক আছে, উচ্চারণটাও এমন পা। এটা কিন্তু সমস্ত জায়গায় গ্রহণযোগ্য এবং এটা হলো বইয়ের ভাষা। এরপরে দেখো আমি এখানে তোমাদের জন্য অনেকগুলো দিয়েছি, যেমন গেইলাম, ঠিক আছে, এটা হলো আঞ্চলিক ভাষা। তাহলে এটার প্রমিত রূপ কেমন? গেলাম। এবং এইটার প্রমিত উচ্চারণ গেলাম। গেলাম কারণ এখানে দেওয়া কি? গেদে একটু হালকায় টান আছে, এই জন্য গেলাম, ঠিক আছে। এরপরে কেন, কেন, তাহলে এটার প্রমিত রূপ কি? কেন। এটা হলো কেন আর এটা কেন, ঠিক আছে, এটা কেন এবং উচ্চারণটাও কেন। এরপরে দিয়েছি সিলি। সিলি মানে কি? সিলে, এটা প্রমিত রূপ সিলে এবং প্রমিত উচ্চারণ কি? সিলে, একটু টান আছে যার কারণে মাঝখানে হাইফেন, সিলে। এরপরে আইসি, তাহলে এইটার প্রমিত রূপটা কেমন? এসেছি, সুন্দর শব্দ এবং এটার প্রমিত উচ্চারণ এসেছি, ঠিক আছে, এটা হলো উচ্চারণ। তোমরা কিন্তু জানো উচ্চারণ জিনিসটা কি। এরপরে রয়েছে ডাকপে, তাহলে এইটা কি হবে? ডাকলে। ডাকপে এর প্রমিত রূপ ডাকলে এবং উচ্চারণটা ডাকলে, ঠিক আছে, এটা কিন্তু ডাকলে না, ডাকলে। এরপরে খাতি। খাতি 2বার রয়েছে, 2টা দিয়েছি। খাতি, এটার প্রমিত রূপ হলো খাবার এবং লিখিত রূপও হলো খাবার। এবং খাতি আর একটা রয়েছে, সেটার প্রমিত রূপ খাদ্য এবং লিখিত রূপটাও খাদ্য, উচ্চারণের রূপটাও খাদ্য। এরপরে দেখো বেনেপুর। বেনেপুর, সুতরাং এইটার প্রমিত রূপ হলো বেনাপোল। বেনাপোলকে এখানে বলা হচ্ছে আঞ্চলিক ভাষায় বেনেপুর
এবং এইটার প্রমিত উচ্চারণ হলো বেনাপোল। ঠিক আছে। এরপরে শ্যামড়া, শ্যামড়ার যে প্রমিত রূপ সেটা হলো ছেলে এবং প্রমিত উচ্চারণও ছেলে। এরপরে পসে, পসে আঞ্চলিক ভাষা, এটার প্রমিত রূপ হলো পসা এবং প্রমিত উচ্চারণ পসা। এরপরে বুড়ি, বুড়ি এর প্রমিত রূপ বৃদ্ধা এবং প্রমিত উচ্চারণও বৃদ্ধা। এরপরে বউ, বউয়ের কি প্রমিত রূপ হলো স্ত্রী এবং লিখিত রূপও স্ত্রী, মানে উচ্চারণের রূপও স্ত্রী। এরপরে গুলি, গুলি এটা সব একই। ঠিক আছে, আঞ্চলিক ভাষায়ও গুলি, আবার প্রমিত রূপও গুলি, প্রমিত উচ্চারণও গুলি। এরপরে মরিচে, মরিচে এর যে প্রমিত রূপ সেটা হলো মারা গেছে। ঠিক আছে, এবং প্রমিত যে উচ্চারণ সেটা হলো মারা গেছে, এভাবে। এরপরে বাপ, বাপের প্রমিত রূপ হলো পিতা, হ্যাঁ পিতা, এবং উচ্চারণটা পিতা। এরপরে এটা হলো মরতেছি, মরতেছি, এবং এইটার প্রমিত রূপ হলো মারা যাচ্ছি এবং লিখিত রূপ মারা যাচ্ছি। প্রমিত রূপ আর লিখিত রূপ প্রায় একই। ঠিক আছে। এরপরে কোয়ানে, ঠিক আছে, কোয়ানে মানে এটার প্রমিত রূপ হলো মানে কোথাও, 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 এটাকে বলা হচ্ছে আঞ্চলিক ভাষায় কোয়ানে। হ্যাঁ, আমরা বলি কনে, মানে আমাদের এলাকার মানুষ চুয়াডাঙ্গা, আমার বাসা চুয়াডাঙ্গাতে, তারা বলে কনে, রে কনে যাচ্ছিস রে, এভাবে। এরপরে তোমার মানে প্রমিত উচ্চারণ কোথাও। এরপরে ফাইনালি রয়েছে নড়াইয়ে এবং এটার প্রমিত রূপ নড়েনি, নড়েনি এবং প্রমিত উচ্চারণ নড়েনি।